আমি তার কাছে ছিলাম প্রয়োজনে প্রিয়জন। আমি তার কাছে সত্যিকারের প্রিয়জন কখনোই হতে পারিনি। কারণ সত্যিকারের প্রিয়জন যদি হতে পারতাম তাহলে হয়তোবা সে আমাকে কখনোই ছেড়ে চলে যেত না। তার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি আমাকে কুড়ে কুড়ে খায়। তার দেওয়া কথাগুলো আমার প্রতিনিয়তই খুব মনে পড়ে। আসলে মানুষ কিভাবে কথা দিয়ে কথা রাখে না। আসলেই প্রত্যেকটা মানুষ যদি কথা দিয়ে কথা রাখতো তাহলে হয়তোবা এই দুনিয়ার মানুষ সবাই সুখে থাকতো, সবাই খুব ভালো থাকতো। আমি খুব অবাক হয়ে যাই, পৃথিবীর মানুষ কেমন করে এত নিকৃষ্ট হয়, এত কিভাবে বাজেভাবে মানুষকে ঠকাতে পারে। আমি কল্পনাও করতে পারি না। কারণ আমি যে তোমার কাছে ঠকে গেছি, তুমি যে আমাকে এমন বাজেভাবে ঠকাইছো, আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। তুমি যে কথাগুলো আমাকে দিয়েছিলে, প্রত্যেকটা কথা আমার প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমার খুব ভালো করে মনে পড়ে যে মানুষ কিভাবে নিজের সুখের জন্যে এতটা নিচে নামতে পারে। মানুষ নিজের সুখের জন্যে আরেকটা মানুষের ভালো থাকাটাই খুব সহজেই কেড়ে নিতে পারে। কি দরকার ছিল এত বাজেভাবে ঠকানোর? আমাকে আগে বললেই হয়তোবা পারতে। কেন কেন তুমি আমাকে এত বাজেভাবে ঠকাইলা? আমি কল্পনাও করতে পারি না। আসলে তুমি আমার কাছে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তুমি স্পেশাল ছিলে। কারণ তুমি আমার কাছে ছিলে একজন প্রিয় মানুষ। তুমি আমার কাছে ছিলে একজন খুব ভালো মানুষ। তাই তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছো, কিন্তু আমি তোমাকে ভুলে যেতে চাই। কিন্তু তোমাকে তো ভুলতে পারছি না। এই যে তুমি প্রত্যেকটা রাতে আমার ঘুমের মাঝে আসো, তুমি তোমার সঙ্গে প্রত্যেকটা সময় যে কাটাইছি,